দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি মিরপুর স্টেডিয়ামে। সেখানে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজের বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জিহাদ আল হাসান। জিহাদ, বিশ্বকাপ খেলার ক্ষেত্রে বাংলাদেশের জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ। সেখানে টাইগারদের প্রস্তুতি কেমন দেখছেন জানাবেন আমাদের। হ্যাঁ, শুন ভাই, যেমনটা বলছিলেন যে বাংলাদেশ দল প্র্যাকটিস করছে এখানে। কালকে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ রয়েছে, 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজে কিন্তু বাংলাদেশের জন্য বড় গুরুত্বপূর্ণ, কারণ সরাসরি বিশ্বকাপ খেলতে হলে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে 3-0 জিততে পারলে সেই সংখ্যাটা যে বাংলাদেশের জন্য ওয়েস্ট ইন্ডিজ সামনে বিশ্বকাপ রয়েছে, সেই বিশ্বকাপের সরাসরি জায়গার যে সংখ্যাটা তৈরি হয়েছে সেই সংখ্যাটা কেটে যাবে। কারণ ওয়েস্ট ইন্ডিজ এবং বাংলাদেশ দল কিন্তু আইসিসি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ 10, ওয়েস্ট ইন্ডিজ 9 নম্বরে রয়েছে। সেখান থেকে বাংলাদেশ দল যদি ওয়েস্ট ইন্ডিজকে 3-0 বিট করতে পারে, তাহলে ওয়েস্ট ইন্ডিজকে পেছনে ফেলে উপরে উঠে দিকে চলে যাবে। আর সামনের সিরিজগুলো ভালো করলে বাংলাদেশের যে সরাসরি বিশ্বকাপ সেটা খেলার সম্ভাবনা আরও একটু বাড়বে। আর এই সিরিজের আগে কিন্তু কোচ যেটা বলছেন যে মিরপুরের পিচ নিয়েও কিন্তু কথা বলেছেন। তিনি বলেছেন যে মিরপুরের পিচ সাধারণত যেমন হয়ে থাকে তেমনটাই দেখেছেন তিনিও। স্পিনে একটু বলটা টার্ন করবেন। স্পিন বাংলাদেশের জন্য এই মুহূর্তে সব থেকে ভীতির কারণ স্পিন। এই স্পিনে কিন্তু রশিদ খানদের সঙ্গে বাংলাদেশ যে আফগানিস্তান সিরিজ ছিল সেখানে কিন্তু 3-0 হোয়াইট ওয়াশ হয়েছে, যার ফলে এই বাংলাদেশ কোচের কাছে কিন্তু এই স্পিনিংটা বেশি একটু ভীতির কারণ ছড়িয়েছে। তো এই স্পিনিং উইকেটে কালকে খেলতে হতে পারে, সেই জন্য কিন্তু বাংলাদেশ খুব সম্ভবত একাদশে একজন পেসার নিয়ে খেলাতে পারে বাংলাদেশ। এবং ওয়েস্ট ইন্ডিজ কোচও কিন্তু সেটাই বলেছেন যে তার উইকেট সম্পর্কে জানা, বাংলাদেশের উইকেটটা কেমন হয় সে চেনা, কন্ডিশন যে স্পিনিংয়ের সঙ্গে যে একটু লড়াই করতে হবে সেটাও কিন্তু জানা আছে। তো বাংলাদেশ কালকে আরও একটি কথা বলেছেন কোচ ফিল সিমন, যে তারা আফগানিস্তানের সঙ্গে 3-0 হেরেছেন। তো ওই পেছনের ব্যর্থতা ঝেড়ে ফেলে নতুন করে কালকে ঘুরে দাঁড়াতে মরিয়া আছে। এবং সেই অনুশীলনটাও কিন্তু সেই কেন্দ্রিকই করেছে কালকে, যে আফগানিস্তানের সঙ্গে কী কী যেগুলো ভুল ত্রুটি ছিল সেগুলো কিন্তু আজকের যে অনুশীলন ছিল শেষ সময়ের অনুশীলন বা ম্যাচের আগে সেই প্রস্তুতিতে কিন্তু ওই অনুশীলনে সেগুলো এক্সিকিউট করার চেষ্টা করেছেন ফিল সিমন্স, তেমনটাই জানিয়েছেন প্রেস কনফারেন্সে। এই ছিল আমার কাছে সবশেষ সংবাদ মিরপুর থেকে। জিহাদ, আপনাকে ধন্যবাদ।